নির্বাচনের মাঠে প্রতীক একটি গুরুত্বপূর্ণ বিষয় যা প্রার্থীকে এগিয়ে রাখতে সাহায্য করে। তাই জোটের পছন্দে প্রার্থীর প্রতীক নির্ধারণের পক্ষে বিএনপি। এদিকে জামায়াতের দাবি, বিগত সময়ে ভুল পদ্ধতি প্রচলিত ছিল বলেই আরপিও সংশোধন করা হয়েছে। এ বিষয়ে আলোচনা করতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এবং শুরুতেই যে প্রশ্নটি করতে চাই, জোটবদ্ধ হলেও কিন্তু নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হবে। আরপিওতে এই সংশোধনী কি বড় প্রভাব ফেলতে পারে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে এই সিদ্ধান্তটা নির্বাচন কমিশনের একটু ভেবে চিন্তে নেওয়া উচিত ছিল। আমরা অনেক ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি এবং একটা নির্বাচন যে খুব প্রয়োজন এবং সেখানে ছোট হোক বড় হোক সবগুলো দলের যে ঐক্যের বিষয়টি সেটি যে গুরুত্বপূর্ণ সেটি অনুধাবন করা উচিত ছিল। আরেকটি হচ্ছে যে আরপিওতে এই সংশোধনীটা এখন আসলে আমরা যদি একটু ইতিহাস দেখি, আমাদের ঐক্যবদ্ধ রাজনীতির ইতিহাস, সেখানে ওই প্রতীকে নির্বাচন করাটাই কিন্তু ছোট দলগুলোর জন্য বা জোটবদ্ধ নির্বাচনে সবসময় প্রলুব্ধ করেছে। এটা পাকিস্তান আমলে 1956 এর ইলেকশন, যদি নিকট অতীতে বলি 2001-এর ইলেকশন, আপনার 14-তে বা আওয়ামী লীগের যে ইলেকশন গুলোকে তথাকথিত বলছি সেই ইলেকশন গুলো, এবং 18 সালেও যখন বিএনপি জামাত একসঙ্গে ছিল তারাও কিন্তু প্রতীক শেয়ার করেছে। তো এই বিষয়টা একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলে ভালো হতো, যে কারণে এখন ডিবেটটি তৈরি হচ্ছে এবং একটা নতুন ওয়ে তৈরি হলো ডিবেটের। এবং আমার মনে হচ্ছে এই জায়গাটাতে কনসালটেশনটা একটু কম হয়েছে। আবার যখন রাজনৈতিক দলগুলো তাদের মতামত ব্যক্ত করেছিল সেখানে কিন্তু এই ডিসেন্ডেড ওপিনিয়নটা ছিল এটা না করার বিষয়, কিন্তু সেটা উপেক্ষা করা হয়েছে। এখন দেখতে হবে যে নির্বাচন কমিশন এটা কিভাবে এখন এটাকে ট্যাকেল করে, বা বিএনপি যেটা বলছে অলরেডি তারা ফর্মালি জানিয়েছে, তো সেটাকে নির্বাচন কমিশন কিভাবে হ্যান্ডেল করে সেটা আসলে আমাদেরকে দেখতে হবে। ক্ষেত্রে ছোট দলগুলো জোট নির্ধারিত প্রতীকে নির্বাচন করলে স্বকীয়তা হারানোর কোনো শঙ্কা কি থাকে? দেখুন, এই জোটবদ্ধ হওয়ার ক্ষেত্রে এই যে দলগুলো তাদের মূল আকর্ষণের একটা জায়গা কিন্তু থাকে নির্বাচনী প্রতীক। কারণ আপনি নিবন্ধিত যে দলগুলো আমাদের আছে 50-এর অধিক, তাদের অনেকেরই প্রতীক কিন্তু আপনি বা আমি জানি না। সো একটা প্রতীকের ব্র্যান্ডিং থাকে, যেটা আমরা পলিটিক্যাল সায়েন্সে আমরা বলি যে স্মরণীয়তা বা রিয়েল ভ্যালু থাকে একটা প্রতীকের, এবং সেটাই কিন্তু জোট গঠনের একটা অন্যতম অনুষঙ্গ হয়ে দাঁড়ায়। আরেকটা হচ্ছে যে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট দীর্ঘদিন থেকে তৈরি হয়। আওয়ামী লীগ যখন 54-তে নৌকা প্রতীক গ্রহণ করলো বা 78-এ যখন বিএনপি ধানের শীষ গ্রহণ করলো, এগুলো সামাজিক প্রেক্ষাপট থাকে। আমাদের কৃষিভিত্তিক অর্থনীতি, তার সাথে নৌকার সম্পর্ক, আমাদের কৃষিভিত্তিক অর্থনীতি, ধানের শীষের সম্পর্ক, এবং একই ধারাবাহিকতা কিন্তু এরশাদও 86 সালে লাঙ্গল প্রতীক গ্রহণ করে। সেটা একটা ব্র্যান্ডিং। আবার আপনি এই দীর্ঘমেয়াদী একটা প্রতীক, এই প্রতীকগুলো দীর্ঘমেয়াদী প্রভাব নির্বাচনে থাকে। যেমন যখন নির্বাচনের সময় আসবে আপনি দেখবেন যে আমরা দল ভুলে কে কোন প্রতীকে ভোট দেব সেটা কিন্তু নির্ধারণ করি, অর্থাৎ প্রতীক দেখে আমরা ভোট দেই, আলটিমেটলি দলের কথা ভুলে যাই। সেটা এই জোটবদ্ধ নির্বাচনের ক্ষেত্রে ছোট দলগুলোকে একটা সুবিধার জায়গায় নিয়ে যায়। এবং আমি বরং উল্টোটা মনে করি যে যদি এরকম একটা প্রতীকের ছায়া থেকেও কোন দল নির্বাচনে অন্য দলের প্রতীক নিয়েও জিতে যায়, তাহলে কিন্তু পরবর্তীতে সে তার দলকে আরো বড় করতে পারে, সংগঠিত করতে পারে। আরো একটা বিষয় যুক্ত করি যে জামায়াত কিন্তু বলেছে যে আগের পদ্ধতি ভুল ছিল, সে কারণেই আরপিও সংশোধন করা হয়েছে। এই বক্তব্যকে কিভাবে দেখছেন? না, আমি এটাকে দুইভাবে দেখি। একটা হচ্ছে জামাত এখন মনে করছে যে তারা একটা বড় সংগঠনে পরিণত হয়েছে, বা অ্যাটলিস্ট ক্ষমতায় না গেলেও প্রধান বিরোধী দল হচ্ছে। প্রতীকের মাঠেও তাদের একটা স্পেস তৈরি হয়েছে, নৌকোর জায়গায় জামাত হয়তো বা দ্বিতীয় বা তৃতীয় প্রতীক হিসেবে আমরা চিন্তা করছি, সেজন্য হয়তো বা তারা এটি বলছে। কিন্তু জামাতও তো এর আগে ঐক্যবদ্ধ নির্বাচন যখন করেছে জোটের সাথে, তখনও ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছে। আরেকটি জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে কথাটা বলা হচ্ছে ভুল ছিল, আসলে কোনটি ভুল সেটি একটু নির্ণয় করা প্রয়োজন। এই জন্য যে কথাটা একটু আগে আমি বললাম যে একটা দলকে বিকশিত হওয়ার ক্ষেত্রে কিন্তু সংসদে তার যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্যই ছোট দলগুলো বড় দলের প্রতীকে নির্বাচন করে আরো বড় হতে চায়। এখন আপনি দুটো আর্গুমেন্ট করতে পারেন, তার নিজস্ব এন্টিটি, সেই জায়গাটা যদি গড়ে না ওঠে, যেটা আমি বললাম একটা দলের প্রতীক হচ্ছে একটা ব্র্যান্ডিং, সেটা যদি গড়ে না ওঠে, যদি সে একটা কোনো জোটেও থাকে, তাহলে কিন্তু ভোটের মাঝে সে বিচ্ছিন্ন হবে। তাহলে দুটো জিনিস হচ্ছে, তার গ্রোথও ব্যাহত হবে, বা জোটবদ্ধ থেকে বা আদর্শিক জায়গায় যে আন্দোলন করা বা জোটের থেকে ইলেকশন করা, সে কিন্তু ডিমোটিভেটেড হবে। সেটাকে আমি ভুল বলবো না, সাথে সাথে বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।